ইসরোতে বৈজ্ঞানিক হিসেবে কাজ করতে চাও? ISRO ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভারত তথা গোটা বিশ্বের উল্লেখযোগ্য একটি মহাকাশ সংস্থা ইসরো। এখানে যদি তোমরা বৈজ্ঞানিক হিসেবে অথবা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমাকে দেখতেই হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, টোটাল A to Z বিষয় নিয়ে আলোচনা করব। একজন প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক কি করে হতে পারবে অবশ্যই তোমরা জানতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। জব এলিজিবিলিটি দেখো, সবার প্রথমে তোমাদেরকে জব স্যালারি সম্বন্ধে একটু আলোচনা করছি, কেননা জব স্যালারি নিয়ে অনেকে একটু জানতে ইচ্ছুক হয়। যেমনটা এখানে তোমরা সবার প্রথমেই দেখতে পাবে যে ইঞ্জিনিয়ার স্টার্টিং স্যালারি, যদি একদম শুরুতেই তোমরা যদি ইঞ্জিনিয়ারের শুরুতে যদি স্যালারিটা দেখো তাহলে 37,400 থেকে 67,000 পর্যন্ত এখানে কিন্তু স্যালারিতে হয়ে থাকে। এবার দ্বিতীয় নাম্বারটা যদি খেয়াল করো, সিনিয়র সায়েন্টিস্ট 75,000 থেকে 80,000 টাকা পর্যন্ত এখানে স্যালারি হয়ে থাকে। তৃতীয় নাম্বার যদি তোমাদেরকে বলি ইঞ্জিনিয়ার প্লাস সায়েন্টিস্ট, এখানে এসএফদের, এই এসএফ গ্রুপদের 1,18,500 টাকা কিন্তু বেতন হয়ে থাকে। এবং তার পাশাপাশি ইঞ্জিনিয়ার প্লাস সায়েন্টিস্টের যদি গ্রুপ এসজি গ্রুপ হয় তাহলে 1,31,100 টাকা কিন্তু স্যালারি হয়ে থাকে। এবং তারপর যদি ইঞ্জিনিয়ার প্লাস সায়েন্টিস্টের গ্রুপ এইচ হয়ে থাকে তাহলে অবশ্যই 1,44,200 টাকা কিন্তু বেতন হয়ে থাকবে। তারপর আউটস্ট্যান্ডিং সায়েন্টিস্টের জন্য 1,82,200 টাকা কিন্তু স্যালারি হয়ে থাকে। তারপর ডিস্টিংগুইশ সায়েন্টিস্টের জন্য কিন্তু 2,05,400 টাকা কিন্তু স্যালারি হয়ে থাকে। তাহলে বুঝতে পারলে স্যালারি প্যাকেজগুলি কীরকম হয়ে থাকে, মানে অনেক টাকা পর্যন্ত কিন্তু স্যালারি পার মান্থ, এক এক মাসের স্যালারি এটা। এবার তোমাদের যদি পোস্টের কথা বলি, দেখো এখানে 3-4টে পোস্ট রয়েছে। যেরকমটা সবার প্রথমে যদি খেয়াল করো, স্পেস সায়েন্টিস্ট, ঠিক আছে, 2 নম্বর ইঞ্জিনিয়ার, 3 নম্বর টেকনিক্যাল এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, মানে এক কথায় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর একটা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এবার বয়স কেমন লাগে, যে 17 বছর থেকে 35 বছরের মধ্যে যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। প্লাস তোমাদের যদি মাঝে মধ্যে রিকমেন্ড বের হয়, সেই রিকমেন্ড তোমরা অবশ্যই এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটা তোমরা ওপেন করে কিন্তু সবসময় খেয়াল করতে পারবে। চলো দেখো, এবার নেক্সট যদি তোমাদেরকে বলি যে আমরা দেখলাম যে 4টে পোস্ট, মানে স্পেস সায়েন্টিস্ট আর একটা ইঞ্জিনিয়ার। প্রথমে এই দুটো নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করি, স্পেস সায়েন্টিস্ট আর হচ্ছে কি ইঞ্জিনিয়ার। এই পদে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে কিছু জিনিস মেনটেন করতে হবে। কীরকম, যে IIST মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে তোমাকে এক্সাম দিয়ে কিন্তু কি এক্সাম দিতে হবে, যে JEE মেন আর অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারবে। ক্লিয়ার হলে? এবারটা যদি ICRB, এই গ্রুপে এলিজিবিলিটি কি আছে, BE, BSc ইঞ্জিনিয়ারিং, BTech, ডিপ্লোমা কোর্স এবং BTech, এগুলোর মধ্যে যে কোনো কিছু হলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে। পাশাপাশি কি শুধু এগুলি হলেই হচ্ছে না, গ্র্যাজুয়েশনে 65% এবং 6.86 CGPA কিন্তু তোমাকে এই ধরনের মার্ক কিন্তু পেতে হবে, ঠিক আছে। এবার শুধু এই কটা থাকলেই হচ্ছে না, তোমাকে কিছু স্ট্রিমে দক্ষ থাকতে হবে। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কী কী স্ট্রিম এখানে লাগবে, যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এক হয় শিখে রাখতে হবে, অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, কিন্তু যে কোনো 3টের মধ্যে একটা কিন্তু তোমাকে স্ট্রিমে দক্ষ থাকতে হবে, মানে এগুলোর পাশাপাশি, ঠিক আছে। তাহলে কি বুঝতে পারলে, স্পেস সায়েন্টিস্ট এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই যে IIST এর মাধ্যমে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তার পাশাপাশি ICRT এর মাধ্যমেও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে এই যে কোনো একটা জায়গায় যেতে গেলে 2-3টে রাস্তা হয়, ঠিক তেমনটাই এর মাধ্যমে মানে IISTর মাধ্যমে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, প্লাস পাশাপাশি ICRB এর মাধ্যমে কিন্তু তুমি এখানে প্রবেশ করতে পারবে, ঠিক আছে। তার মধ্যে ক্যাটাগরি তো বললাম, এটার জন্য JEE মেন আর অ্যাডভান্সের মাধ্যমে তুমি এখানে ভর্তি হতে পারছো, প্লাস ICRB সেখানে এই তোমাদের বললাম BSc মোটামুটি দেখতে পাচ্ছ, এগুলো তো তোমাদেরকে বললামই। তার পাশাপাশি যে স্ট্রিমটা কী কী 3টের মধ্যে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে কোনো কিছু তোমাকে জেনে রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো, ওপেন ক্যাম্পাসের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হয়, ঠিক আছে। বড় বড় যে সবথেকে বড় ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, যেরকম IIT আর হচ্ছে NIT,
এবার এনআইটির মাধ্যমে কি করে হয়, যেই নিটের মাধ্যমে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, মানে যেই নিট থেকে কলেজের থেকে ওপেন ক্যাম্পাস হয়, সেখানে তোমরা ওইখান থেকে কিছু এক্সামের মাধ্যমে তোমাকে ওইখানে রিকমেন্ড করা হয়। এবং আইআইটি এখানে যেই অ্যাডভান্স এর মাধ্যমে কিন্তু তোমাদেরকে রিকমেন্ড করা হয়, কিছু এক্সাম নেওয়া হয়, তার মাধ্যমে তোমাদেরকে অ্যাডমিশন নেওয়া হয়। এইবার ওই দুটো গেল, এবার পাশাপাশি এখনও দুটো আছে যেটা কিনা তোমাদের বলবো, টেকনিক্যাল এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। এই যে টেকনিক্যাল এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের কি কি লাগছে, বিএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটে তো তোমাকে তো দক্ষ থাকতেই হচ্ছে, তার পাশাপাশি কম্পিউটার সায়েন্স অথবা অনার্স অথবা অ্যাপ্লাইড ফিজিক্স, তারপরে তোমাদের সায়েন্স, বিএসসি ইঞ্জিনিয়ারিং, লাইফ সায়েন্স, সাইকোলজি। তাহলে বুঝতে পারলে এই সমস্ত দক্ষতা থাকলে তুমি কিন্তু এখানে টেকনিক্যাল এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে তুমি কিন্তু কাজ করতে পারবে। তো আশা করি বুঝতে পারলে, টোটাল বিষয়ে তোমাদের আলোচনা করে দিলাম যে একজন বৈজ্ঞানিক হিসেবে তুমি যদি কাজ করতে চাও ইসরোতে, তাহলে এই জিনিসগুলো তোমাকে কিন্তু দক্ষ থাকতে হবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। পরবর্তীতে কী ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আর যদি পারো বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ারও করো। আর যদি নতুন হয়ে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, প্লাস প্লেলিস্টে গিয়ে দেখবে, এবং যদি চাকরি রিলেটেড ভিডিওগুলো দেখতে চাও তাহলে প্লেলিস্টে যাও, ওখানে চাকরি রিলেটেড ভিডিও বানানো আছে, প্লেলিস্টের মধ্যে রাখা আছে, ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে। প্লাস আমি যে ওই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখতে পারো। তাহলে ভিডিওটি এই রইলো, তত সময় সবাই সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ, জয় ভারত।